তোমরা কি কিছু শুনতে পারছো? আব্দুল্লাহ তাও শুনতে পাচ্ছি চারিদিকে একই শব্দ, চারদিকে একই শব্দ। এখন উপায়, সম্মুখেও চলতে পারছি না, পিছন দিকেও যাইতে পারছি না, সব দিকে একই ভয়াবহ আওয়াজ। হযরত বন্ধুগণ, এই মরু প্রান্তরের মাটি ইস্পাতের মতো শক্ত, কিন্তু এমন শক্ত মাটিতে আমার দুলদুলের পা গেড়ে যাচ্ছে। চারিদিকে ভয়াবহ আওয়াজ। আমার মনে হয় এ সেই স্থান। হযরত, এ কোন স্থান? বন্ধুগণ, আর একটু অপেক্ষা করো, আমি আসছি। ওই গাছ দেখা যাচ্ছে, এই গাছের নিকট গিয়ে অস্ত্রাঘাত করলে বোঝা যাবে এ কোন স্থান। বোঝা যাবে কোন স্থান। হযরত, আপনি যাবেন কেন? আপনি যাবেন কেন? আদেশ করুন। আদেশ করুন, আমি এক্ষুনি গিয়ে ওই গাছে অস্ত্রাঘাত করি। হোসেন, বেশ বেশ, তাহলে যাও। তাহলে যাও। হযরত, সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে। যে বৃক্ষে অস্ত্র আঘাত করি, যে বৃক্ষে অস্ত্র আঘাত করি, সেই বৃক্ষ থেকে লাল টাটকা রক্ত বের হয়। সেই বৃক্ষ থেকে লাল টাটকা রক্ত বের হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বন্ধুগণ, তোমরা সবাই শুনে রাখো, তোমরা সবাই শুনে রেখো, এ সেই স্থান, এ সেই স্থান, যে স্থানের কথা যে স্থানের কথা শিশুকালে আমার নানার শিশুকালে আমার নানার কাছে শুনেছি। আমি শুনেছি। এ সেই দোস্ত কারবালা। এ সেই দস্ত কারবালা। কারবালা? হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, এ সেই দোস্ত কারবালা। এ সেই দস্ত কারবালা। তোমরা আরো শুনে রাখো বন্ধুগণ, তোমরা আরো শুনে রাখো বন্ধুগণ, ঠিক এই স্থানেই, ঠিক এই স্থানে আমি সহ তোমরা সবাই আমার সাথে, আমি সহ তোমরা সবাই তোমরা সবাই আমার সাথে আল্লাহর নামে শহীদ হবে। আল্লাহর নামে শহীদ হবে। হযরত, হযরত, হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, চিন্তা কি? চিন্তা কি? আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর পথে শহীদ হওয়া, আল্লাহর পথে শহীদ হওয়া, এ যে ভাগ্য নসিব। এই যে ভাগ্য নসিব। যাও বন্ধুগণ, যাও বন্ধুগণ, ওই বন থেকে গাছ কেটে, ওই বন থেকে গাছ কেটে সবাই শিবির নির্মাণ করো, সবাই শিবির নির্মাণ করো, এবং মহান আল্লাহর প্রতি এবং মহান আল্লাহর প্রতি ভক্তি কামনা করো। ভক্তি কামনা করো। হোসেন, হোসেন, কে আপনারা? কে আপনারা? কি চান? কি চান? হযরত, আমরা মুখোশ পরে আপনাকে সংবাদ দিতে এসেছি। আপনারা সংবাদ দিতে এসেছি। কি সংবাদ বলতে চান আপনারা? মুসলিমকে আব্দুল্লাহ জিয়াদ মেরে ফেলেছে। আব্দুল্লাহ জিহাদ মেরে ফেলেছে। হোসেন, এ কি বলছেন আপনারা? এই কি বলছেন আপনারা? মুসলিমকে মেরে ফেলেছে? মুসলিমকে মেরে ফেলেছে? জিয়াদ! না! দ্বিতীয় সৈন্য তাই নয় হযরত, এজিদের সহিত হাত মিলিয়ে এজিদের শহীদ হাত মিলে আপনাকে হত্যার জন্য, আপনি কি হত্যার জন্য, আপনাকে হত্যার জন্য, আপনি কি হত্যার জন্য, আপনাকে হত্যার জন্য আপনাকে তুমি এত বিশ্বাসঘাতক। তোমাকে মনে করেছিলাম, তোমাকে মনে করেছিলাম, ছিলাম, তোমাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার প্রাণ প্রিয় মুসলিমকে হত্যা করেছো। এই কি তোমার ওয়াদা? এই কি তোমার ওয়াদা? আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না জিহাদ। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমাকে হত্যা করি, তোমাকে হত্যা করি, মুসলিম হত্যার প্রতিশোধ মুসলিম হত্যার প্রতিশোধ নেব। ভাই মুসলিম, তুমি নিজে প্রাণ দিয়ে আমাকে জিহাদের কাছ থেকে অব্যাহতি দিলে, অব্যাহতি দিলে, তুমি কি করলে? তুমি কি করলি? তুমি কি করলে? কি করলি? হযরত, শিবিরে পানির জন্য, শিবিরে পানির জন্য সবাই হাহাকার করছে, সবাই হাহাকার করছে, না? কোথায়ও এক বিন্দু পানি পাওয়া যাচ্ছে না। রহমান হযরত, হযরত, নিরুপায় হয়ে নিরুপায় হয়ে ফুরাত কুলে ছুটে গিয়েছিলাম। ফুরাত কুলে ছুটে গিয়েছিলাম, ওই কাফেররা আমাকে এক বিন্দু পানির স্পর্শ করতে দিল না। শুধু তাই নয় হযরত, রেখেছে, তারা ফুরাত নদী এমনি ভাবে ঘেরাও করে রেখেছে যে মানুষ তো দূরের কথা,
মানুষ তো দূরের কথা, একটা পাখিও সেখান পাখি দিয়ে পর্যন্ত উড়ে যেতে দিচ্ছে না। হ্যাঁ হোসেন বন্ধুগণ, বন্ধুগণ, সবই ভাগ্যের লেখন। সবই ভাগ্যের লেখন। তোমরা হতাশ হইও না, তোমরা হতাশ হইও না। মহান আল্লাহকে স্মরণ করো, মহান আল্লাহকে স্মরণ করো। তিনি সব কিছু করতে পারেন। তিনি সব কিছু করতে পারেন। পাক পরওয়ারদিগার, একই পরীক্ষায় আমাকে ফেলেছে, এ কি পরীক্ষায় আমাকে ফেলেছো। এই পরিবার বর্গ, এই পরিবার বর্গ, এই সৈন্য সামর্থ্য, সৈন্য সামন্ত ভাই পানির জন্য বুক ফাটা চিৎকার করছে। আমি এখন কি করব? তুলে দেব। কোথাবর্তী এক বিন্দু পানি আমি ওদের মুখে তুলে দেব। সহজ